সে আসলে কিডনি বেচে, কিডনি কেনে। মিল্টন সমাদ্দার একটা মহিলার নাকে ঘুষি মারছে, ঘুষি মেরে বলছে তোর কি বাপ হয়, তুই খবর নিতে আসছিস? তো 900 লাশের প্রমাণ দিতে পারে নাই, মাত্র 65 লাশের ডকুমেন্টস রয়েছে। মিল্টন সমাদ্দার 7 কোটি টাকা দিয়ে বিল্ডিং বানাইলো, তাই না? এই বিল্ডিং কেন? বৃদ্ধ লোকদের জন্য। আবার বলছে সে কোনো চিকিৎসা করে না, কি করে? এখানেই মানুষ ধুকে ধুকে মারা যায়। তাহলে 7 কোটি টাকা দিয়ে বিল্ডিং বানানো আগে জরুরি, না অসুস্থ লোক মারা যাচ্ছে সেই লোককে আগে সাপোর্ট দেওয়া জরুরি ছিল? এটা তো বলতে 60 লক্ষ টাকার হাইব্রিড 2 টাকা ইনকাম করতে কলিজা ফেটে যায়, ঠিক আছে? এই পাগলের মতো মধু বিক্রি করি, পাগলের মতো আম বিক্রি করি সিজনে সিজনে, তারপরেও ভালো কিছু কিনতে পারি না। হ্যাঁ, এক শার্ট দিনের পর দিন পরি, 2016 সালে শার্ট এখনও পরে থাকি। হ্যাঁ, 60 টাকা দামের 50 টাকা দামের টি শার্ট পরি, এত বিক্রি করি, এত বেচি। আমি তো দেখলাম না মিল্টন সমাদ্দারকে কোনোদিন কিছু বেচতে। আপনারা দেখছেননি? ভাই, আপনারা কোনোদিন দেখছেন মিল্টন সমাদ্দার কোনো কিছু বেচতে দেখছেন? কোনোদিন কোনো বিজ্ঞাপন দিয়েছে যে আমার এই পণ্যটা আপনারা কেনেন? তাহলে সে কি বেচে, কি কেনে? সে আসলে কিডনি বেচে, কিডনি কেনে। বুঝতে পারছেন আপনারা? তো সে প্রথমে বললো এখানে কোনো চিকিৎসা করে না, আবার নিজে ধরা খাইলো ওই গাড়িতে নাকি ডাক্তার নিয়ে আসে। ডাক্তার কি ঘোড়ার ঘাস কাটতে এখানে আসে বলেন? এবং যেই ডাক্তারগুলো এখানে সময় দেয়, শ্রম দেয়, তাদের মধ্যে একজন বলল তার প্যাড নকল করে সে ব্যবহার করছে। একটা সৎ মানুষ, সে কেন প্যাড চুরি করবে, সাইন চুরি করবে? বলেন, সে কেন প্যাড, স্বাক্ষর, সাইন চুরি করবে? এই কথার উত্তর দিতে পারবে? ওর কাছে কোনো জবাব নাই। অনেকে বলছে প্রমাণ দেন, প্রমাণ দেন। যেই গরুগুলো এতগুলো প্রমাণ পাওয়ার পরেও সেগুলোকে প্রমাণ মনে করছে না, ওরা আসলেই মূর্খ এবং গরু, এবং অথবা মিল্টনের পেইড দালাল, ওদেরকে টাকা দিয়ে দিয়ে কমেন্ট করে নেয় এই জন্য। কিন্তু কমেন্ট দিয়ে এগুলো হবে না। ওকে আমরা সবাই মিলে ধরা পড়েছে, বিশেষ করে যারা সমাজসেবক তারা ওকে ধরেছে। এখানে কোনো ফাঁকি যুগের কোনো সুযোগ নাই। সে নিজে স্বীকার করছে 256 জন রুগীর প্রত্যেকের কাটা ছেঁড়া আছে। আমার একটা প্রশ্ন ভাই, আমার প্রশ্ন, ভাত পায় না ওই বেটা কিডনির অপারেশন করবে? বলেন তো। রাস্তার একটা মানুষ ভিক্ষা করে, হ্যাঁ, ওই ব্যক্তি মানে হার্টের অপারেশন করছে, হার্টের এখানে কাটা, ফুসফুসের এখানে কাটা, কিডনির এখানে কাটা, হ্যাঁ, বলে যে ওর প্রত্যেকটা রুগীর কাটা ছেঁড়া আছে। তাহলে তুই আগে কেন অস্বীকার করলি যে কাটা ছেঁড়ার এই ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন? আমাদের দেশে অনেক সন্তান তার বাবা মাকে দেখে রাখে না, এবং এর ফলে অনেক বাবা মা রাস্তাঘাটে অযত্ন অবহেলায় পড়ে থাকে, রোগাক্রান্ত হয়। এইটাকে পুঁজি করেই মিল্টন সমাদ্দারের যাত্রা শুরু, এই ভালো কাজটাকে, যে সে মানুষের সেবা করছে। খুবই সুন্দর, শুনতে খুব ভালো লাগে, মন জুড়ায় যায় যে কেউ একজন সেবা করছে। কিন্তু যে দেশের মানুষ অনেক বেশি আবেগী, পাশাপাশি অনেক মানুষ মূর্খ, অনেক মানুষ বিবেকহীন, সেই দেশে প্রতারকদেরকে না খেয়ে থাকতে হয় না। আমার একটা প্রশ্ন, যে মিল্টন সমাদ্দার খেতে পারতো না, বেকার ছিল, সেই মিল্টন সমাদ্দার এত টাকার মালিক হলো কিভাবে? তাই না? সে বলছে সে একটা প্রতিষ্ঠান দিয়েছে, 6 লাখ টাকা করে ইনকাম হয়, মেডিকেল ইকুইপমেন্টের প্রতিষ্ঠান। হ্যাঁ, যে ব্যক্তিটা বেকার ছিল সে এই বেকার থাকা অবস্থায় এই পুঁজিটা পেল কই? আমার সহজ বিষয়, আপনারা মিল্টন সমাদ্দারের প্রত্যেকটি কথা 2 বার করে শুনবেন, তাহলে দ্বিতীয়বার শোনার সময় তার প্রতারণা আপনারা ধরতে পারবেন। সে একটা সময় প্রচার করলো 900 মানুষকে সে কবর দিয়েছে, সেখান থেকে কমতে কমতে 700তে কেন আসলো? 900 কেন 700 হলো? তারপরে 400 মানুষকে সে বলছে সেবা দেয় নিয়মিত, সে 400 থেকে 256 জন কেন হলো? বলেন। আপনারা তার কথাগুলো যদি ধরেন, দেখবেন তার প্রত্যেকটি কথার সঙ্গে প্রত্যেকটি কথা সাংঘর্ষিক হয়। এবং দেখেন, সে বলেছিল 400 মানুষকে সেবা দেয়, সেখানে 256 জন মানুষকে সেবা দিচ্ছে। আবার সে যখন এই নিউজটা ভাইরাল হলো, একজন মসজিদের ইমাম বলছে আমরা যখন ধোয়া গোসল করে দিয়েছি লাশগুলোর, দেখেছি যে সেখানে পেটের জায়গায়, কিডনির জায়গায় কাটা ছেঁড়া করা। তো এটা যখন বলল, তখন কিন্তু মিল্টন সমাদ্দার বলল সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন। এই কথাটি বলেছি কিনা, আপনারা শুনেছেন কিনা বলেন? আপনাদের কাছে এটা বলেছি কিনা, ভুয়া এবং ভিত্তিহীন? তাহলে মিল্টন সমাদ্দার ওই হুজুরের কথাকে অস্বীকার করলো যে কাটা ছেঁড়ার কথাটি ভুয়া এবং ভিত্তিহীন। সেই মিল্টন সমাদ্দার কেন বলছে যে 256 জনেরই কাটা ছেঁড়া আছে? দেখেন, তার মানে 256 জনেরই অঙ্গহানি করেছে, সে নিজে এখন সে স্বীকার করছে, তাই নয়? আপনারা আমার কথা কেন শুনতে হবে? আমার কাছে কি এমন নতুন তথ্য আছে যেটা দিয়ে আমি আপনাদেরকে চমক দেখাবো? আপনারা মিল্টন সমাদ্দারের কথাই বারবার শোনেন, আপনারা চমক দেখতে পারবেন। আমার কথা সেবা করে, সেই জায়গায় মানুষের টর্চার কেন করে? বলেন। আমরা আপনাকে ভিডিও দেখিয়েছি কিনা যে
মানুষকে মারপিট করছে, এমন জোরে জোরে লাঠি দিয়ে পিটাচ্ছে যে ওই একটা লাঠির বাটি খাইলে সেখানে পচন ধরবে। এরকম একজন অন্ধ লোককে সেখানে সেখানে দিয়ে আসছে কিছু মানুষ মিলে। পরের দিন ওই অন্ধ লোকের খোঁজ দিতে গেছে যে সেই লোকটা সেখানে আছে কি না, যায় দেখে সেই অন্ধ লোকটা গায়েব হয়ে গেছে। বলছে কেন গায়েব হয়ে গেছে? ওই মহিলাকে নাকে ঘুষি দিছে। বলে সে কি তোর বাপ হয়, তুই খবর নিতে আসছিস? বলেন তাহলে যেই লোকটা অন্ধ লোককে রাখতে আসলো সেই লোকটা পরের দিন খোঁজ নিতে আসছে যে আমার রেখে যাওয়া অন্ধ লোকটা এখানে আছে কিনা। তখন সে অন্ধ লোককে দেখাতে না পেরে মিল্টন সমাদার একটা মহিলার নাকে ঘুষি মারছে, ঘুষি মেরে বলছে তোর কি বাপ হয়, তুই খবর নিতে আসছিস? আপনাদের এই কথাগুলো খুব স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা অনেক দিকে নজর রাখি। আমরা নজর রেখেছি আরাব খানের দিকে, আমরা নজর রেখেছি ইভ্যালির দিকে, এরকম আরও অনেক প্রতারণা, অরেঞ্জের প্রতারণা হয়েছে আপনারা দেখেছেন, আমরা সেই দিকেও নজর রেখেছি। এসপিসি যখন প্রতারণা করে, আমরা এসপিসির প্রতারণা যখন ধরাই দিলাম, 70 লাখ আইডি খুলেছে এসপিসি মাশরাফির আহ্বানে। সেই এসপিসির বিরুদ্ধে যখন ধরলাম তখন এসপিসির গ্রাহকরা, 70 লাখ আইডির গ্রাহকরা বলল আমরা একটু ইনকাম করি, আপনাদের ভালো সহ্য হচ্ছে না। কেউ একটু উপরে উঠতে চাইলে আমরা নাকি পেছন থেকে টেনে ধরি। তারপরে এসপিসি যখন ভাগায় গেল তখন সবাই কান্নাকাটি করলো, তাই নয়? মিল্টন সমাদ্দার 7 কোটি টাকা দিয়ে বিল্ডিং বানাইলো, তাই না? এই বিল্ডিং কেন? বৃদ্ধ লোকদের জন্য। আবার বলছে সে কোনো চিকিৎসা করে না, কি করে? এখানেই মানুষ ধুকে ধুকে মারা যায়। তাহলে 7 কোটি টাকা দিয়ে বিল্ডিং বানানো আগে জরুরি, না অসুস্থ লোক মারা যাচ্ছে সেই লোককে আগে সাপোর্ট দেওয়া জরুরি ছিল?